হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল বলছি জাপান থেকে। আজকের নতুন একটা ব্লগে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা। সামনেই 25শে ডিসেম্বরের লম্বা ছুটি। বাকিদের মতন আমারও প্ল্যান রয়েছে একটু ঘোরাঘুরি করার। সেই উপলক্ষে আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে চললাম কেনাকাটা করতে। হ্যালো বন্ধুরা, হাই সবাই, কেমন আছো? আজকে আমরা যাচ্ছি এখন শপিং করতে। আমি আর আমরা যাচ্ছি শপিং করতে, কেননা আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। তো আমরা নাগানো যাচ্ছি বরফ দেখতে, স্কিইং করতে যাব। তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো সেটাই করতে এখন যাচ্ছি। এখন কাগজিতে এসেছি, মেইন সিটিতে এসেছি। আমি জানি না কেন আমি বারবার কাগজিতে চলে আসি, হ্যাঁ ভগবান। যাই হোক গিয়ে তো কী করবো, ওটা করবো যেটা করবো। হ্যাঁ, যারা কত সুন্দর একবার দেখো। তো এটা হচ্ছে লালা টাইলস, এটা নতুন হয়েছে, আগে এখানে ছিল না। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দেখো। পোদ্দারি করতেছে। আমাদের দেশে এরকম হলে বলতো যে ওই দেখো মরার জন্য পাখা গজিয়েছে। अम्बा क्या खरीदने जा रहे? हम जा रहे हैं नगानों के लिए विंटर क्लोथ्स खरीदने। विंटर क्लॉथ्स खरीदने जा रहे हैं। जी, हम लेंगे स्नो प्रूफ पैंट, स्नो प्रूफ जैकेट और स्नो प्रूफ ग्लव्स और इनर थर्मल्स लेंगे हम। तुझे वो शेड से खिलवा दूंगा मैं, वो पीछे वाला शेड दिख रहा है तेरे को, वो शेड। तो मैकडॉनल्ड खुल गया, मैं आया था बंद था। ठीक है, দেখো এটা বৃষ্টির সময় ছাতা নিয়ে আসলে ছাতা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে ছাতার জলটাকে যাতে এখানে সব পড়ে যায়, সেই ছাতার জল পাস করা যায় না। ঠিক আছে, আর এই দেখো তোমার হচ্ছে এখানে যে ময়লা ফেলবে, ময়লারও ভাগ আছে। ময়লার বোতল কিনে মলসে ময়লা ফেলবে, তোমার হচ্ছে ঢাকনা আলাদা করে ফেলতে হবে। প্লাস্টিক বোতলের প্লাস্টিকটা খুলে আবার আলাদা করে ফেলতে হবে, আবার বোতল ফেলতে হবে। বোতল নিয়ে চলে গেছে, মনে হয় ভরে গেছিলো বোতল, বোতলের জন্য আলাদা, বোতলের প্লাস্টিক খুলে ফেলার জন্য আলাদা, আবার তার থেকে ঢাকনা খুলে ফেলার জন্য আলাদা। আমি কি এমনি এমনি সাদে বলি, এদের এত ঝামেলা সব কিছুতে জ্বালাতন। এই ক্যামেরাটা নিয়ে এসেছি, এটা ফুল হয়ে গেছে মেমোরি। ऊपर जाना, ऊपर आ কাছে যাও না। তো কেনাকাটা করার জন্য আমরা চলে এসেছি জাপানের একটা স্টোরে, ইউনিক্লো শপে। এখানে জাপানে এটা মনে হয় সব থেকে বড়ো, আমি মনে হয়, আমি জানি না, সেরকম আমি কেনাকাটা করি না, অনলাইনে কিনি। সব থেকে বড়ো একটা জামা কাপড় দোকান উইন্টারে। আরে কিন্তু এদের যতই বড় হোক না কেন, কোনো কালার নেই না। লং কোট দেখ না। দেখো শীতের জায়গায় যাবো প্রচন্ড, ওখানে কত কিतना ঠান্ডা होगा वहाँ पर? -4 -10 -4 পাগল, -10 वहाँ पर ठंड होगा। तो আমি বাংলা হিন্দিতে বলছি কেন তোমাদের সাথে। -10 ওখানে ঠান্ডা হবে, তো সেই হিসাবে আমাদের জামা কাপড় কিনতে হবে। আর আমাদের এখানে মোটামুটি -1, 2 এরকম থেকে থাকে। তো আমরা সেরকম একটা অতটাও ঠান্ডা জামা কাপড় কিনি না, কিন্তু আমাদের দেশের থেকে বেশি ঠান্ডা, এই থেকেও ঠান্ডা জায়গায় যাবো। যাই স্কিইং করবো তোমাদের সাথে। স্কিইং এর জিনিসপত্র ওখান এখানে কিনবো না, ওখান থেকে কিনবো। क्या मिलेगा? अरे क्या ढूंढ रहा है तू? लॉन्ग कोट क्यों ढूंढ रहा है? हमको लॉन्ग कोट चाहिए, काफी ठंड हो रहा है। ये वाला है वैसे, बट ये अलग ही लग रहा है मुझे। ये नए पैडिंग है क्या, समझ में नहीं आ रहा। एक बार पहन के देखना क्या उसमें और इसमें गर्मी सही में। ऐसे कैसे पहनूं? तू पहनना, मेरे को ये सब निकालना पड़ेगा। तो मैं नंगा आया हूँ ना, इसीलिए मुझे कुछ नहीं निकालना पड़ेगा। ये देख पहन के कैसे लगता है, पहन के तो देख। ब्लॉक की चक्कर ये मुझे मैं पहन के अच्छा लगूंगा। ट्राई तो करना, देखते हैं ना क्या होता है। আমি বাংলার কিরিশ। चल ये मुझे अच्छा नहीं था। चल चलो
さ、普通のサイズしか売ってないんだけど、オンラインだけど丈長めって感じ。 কেমন লাগছে বন্ধুরা এটা? কিন্তু আপাতত এটা নিলেও কোনো লাভ নেই, কেননা এখানে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটা পড়ার কোনো স্কোপই নেই। বাইরে আমাদেরকে খুব ঢাকা একদম মোটা কিছু পড়তে হবে, তাই এটা নিয়েও কোনো লাভ নেই এখন। एम साइज लेगा? ये साइज अच्छा है, मुझे ये लगता है अच्छा। ये एम है ना? एल है वो, किसने बोला? लिखा था उसमें। ये एस है। एस नहीं आता तुझे? क्यों नहीं आएगा? मैं उतना भी मोटा हो गया है तू। हाँ, किसी का खाते नहीं हुआ वो, खुद खाना बना के खा करके मोटा हुआ वो। You can't tell me what to do. You can't tell me. क्या यही है जो तुमने पहना? ये पहन के तू गया था कहाँ पर? ओके है तो। होक्काइडो? ये अच्छा लगेगा क्या? लेकिन शायद इसके नीचे कुछ ना पहन पाऊँ। ठीक है क्या? ठीक है। এই দেখো ব্যাগের মধ্যে সবকিছু এত ভারী হয়ে গেছিল, ব্যাগটাকে এখানে রেখে দিয়েছি। আর এরকম ঠান্ডার মধ্যে, যদি এখানে এসি চলছে তো এসির মধ্যে ঘুরছি। এখানে পছন্দ হয়েছে একটা জ্যাকেট, কিন্তু একটাই ধরনের জ্যাকেট রয়েছে। আমার একটু কালার যদি পেতাম, কেননা বরফের মধ্যে ইয়েলোর কালারটা খুব ভালো লাগে। তো গিয়ে দেখি ওই জিনিসটা যদি পাই অন্য একটা দোকানে আছে, চলো আমার সাথে অন্য দোকানে। তো এবার আসলাম আমরা বরফের জুতো কিনতে, কারণ ওখানে যদি বরফের জুতো পরে না যাই তাহলে পা জমে পা কেটে বাদ দিয়ে আসতে হবে। ग्रिप पूरा खुशी।大丈夫です、ありがとうございます。紫スポーツです。どこにありますか？何階？あ、オッケーオッケー、大丈夫です。6階の中です。ありがとうございます。はい。चलो नहीं, वो रोक टाइम है, मुरासाकी कुछ तो है इसका। स्पोर्ट्स हाँ, इधर কিছুই খুঁজে পাচ্ছি না। দেখো এই ব্যাগটা কি সুন্দর না, কালারটা নেবো এটা? कितने का? তো এটা মানে কিতনে का भी हो, কমেন্টে যদি বলো যে অন্তত 15 জন যে এই ব্যাগটা নাও, তাহলে আমি এই ব্যাগটা নেবো। আমার সত্যি পছন্দ হয়েছে, কিন্তু আমি নিজে ডিসাইড করতে পারি না নেবো কি নেবো না। তাই আমি লোকের ওপর ভরসা করে থাকি, তাই তোমাদের উপর ভরসা করছি। 15খানা কমেন্ট হলে এটা নিয়ে নেবো, তাহলে আর এই ব্যাগটা নিয়ে ঘুরবো না। ये लगा, ये हिरन वाला। ये अच्छा लगेगा। এই চোখের মধ্যে কি ব্যথা হলো হঠাৎ করে, আমার চোখে ব্যথা হলো। টায়ার্ড হয়ে গেছে, প্রচন্ড টায়ার্ড। मुरासा হ্যাঁ, এই যে মুরাসাকি। মুরাসাকি হচ্ছে কি তোমার বাদামি কালারকে রংকে বলে মুরাসাকি। দেখো কত কিছু রয়েছে এখানটায়। ওয়াও, वो देख ঠান্ডার জিনিসপত্র। ये देख, ये ठंडा में पहनता है। এটা সত্যিকারের ভুদরের পেছন থেকে প্রথম কেটে কেটে নিয়ে তৈরি। চলো কিরণমালার ছবিতেও জাপানি গেঞ্জি পাওয়া যায়। রাক্ষসী রানী কটকটিরও গেঞ্জি থাকবে কোথাও না কোথাও। ঠিক আছে, খুঁজে পেলে তার পরে দেখাচ্ছি তোমাদেরকে। क्या बोला? बोला इतना महंगा अगर लोगे तो ले लो। क्या 2 तेरा कितना लिया था? एक मान এটার দাম হচ্ছে গিয়ে 25,960 টাকা। তো শীতের কেনাকাটা আর ঘুরতে যাওয়ার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কিছু স্টেশনারি জিনিসপত্র কিনবো, সেটা আমি শুধুমাত্র আমার জন্য কিনবো। এখানে একটা খুবই বিখ্যাত হ্যাকুয়েন শপ, মানে 100 টাকায় সব কিছু পাওয়া যায়। যেমন হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা, সেরকম হরেক মাল এখানে 100 টাকা, 250 সব বলে। চলো দেখি কি কি পাওয়া যায়। এই দেখো এই যে ঝুড়িটা নিলাম, নেটের ঝুড়ি। কি করবো জানো তো, এটা দিয়ে পিঠে বানাবো। তো যে ব্লগে বানাবো পিঠে, সেটা তখন দেখতে হবে কি পিঠে বানাবো। তো পিঠে বানানোর জন্য এটা নিলাম। প্রত্যেক বছরই মোটামুটি বানাই পিঠে, ওটাই সবথেকে সহজ পিঠে। मुझे सिर्फ एस्थेटिकली चाहिए, पीता तो मैं थोड़ी ना कुछ।
এ দেখো, এটা হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে এই এরকম একটা কাগজ বসিয়ে দিলে তোমার তারপরে যদি কোনো কিছু বানাই তাহলে আর ওটা সেরকম নোংরা হয় না, নাহলে ধুতে ভীষণ ঝামেলা। এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রাইং প্যানের মতো তো সব চুপকে যায়, বিরক্তি লাগে। ট্রেন যাচ্ছে ওপর দিয়ে, যে বিমান যাচ্ছে, আর এই জায়গাটা কি সুন্দর না, দেখেছো? যাই হোক, আর এই দেখো একটা ইন্ডিয়ান স্টোরে, এখানে একটা জাপানিজ লোক না তোমার হচ্ছে ইন্ডিয়ান জিনিসপত্র নিয়েছে, দেখো কি সুন্দর ডিজাইনগুলো। হ্যাঁ নমস্তে, সবচেয়ে রাখো মাসরাই কি বলছা?あ、そっか。それ、できますか？これで、音が出る？まあ、とりあえず大丈夫です。ありがとうございます。でもこれ本当に綺麗ですか？うん。あ、そっか、そこにかけるやつ。いくらですか？とりあえず大丈夫です。ありがとうございます。すみません。はい、また。দেখো তো সুন্দর ইন্ডিয়ান, মানে উনি ইন্ডিয়ান জিনিসপত্র এনে বিক্রি করে, ভালোই লাগলো। চলো এবার বাড়িতে ফিরে যাচ্ছি এখন। আবার এক স্টেশন, অনেক বছর আমার 6 বছরের আমার গার্লফ্রেন্ড ছিল এই স্টেশনটা, এখন এই স্টেশনটা ব্রেকআপ হয়ে গেছে। আরে বাহ, এটা কি দেখলাম দেখো, রেসিজমের বিরুদ্ধে জাপানি সরকারের বিরুদ্ধে পোস্টার। মানে ভালো মানুষ খারাপ মানুষ সব রকমেরই আছে, এরা প্রতিবাদ করছে যে কোনো রকম বিদেশিদের সাথে কোনো রকম অন্যায় অবিচার করা যাবে না, রেসিজম করা যাবে না। এখন জাপানে বর্তমানে বিদেশিদেরকে না প্রচণ্ড খারাপ চোখে দেখা হয়, তো সেই জিনিসটাই কিছু কিছু জাপানি, অনেক জাপানি যারা এখন এখানে প্রতিবাদ করছে। খুব ভালো লাগলো জিনিসটা দেখে। জাপানে যে বর্তমান প্রধানমন্ত্রী তাকাইচি মহিলাটা খুবই ধুরন্ধর, আর খুবই তোমার হচ্ছে গিয়ে বিদেশিদেরকে হেট করে, মানে বিদেশিদের ঘেন্না করে, ওই সমস্ত স্লোগান দিয়েই না এ এখন বর্তমানে তোমার ইয়েতে রয়েছে, কি বল, ক্ষমতায় রয়েছে। তো ওদের বিপক্ষে ওই নো রেসিজম বলে এই যেটা কিন্তু শান্তভাবে প্রতিবাদ করছে, কোনো কিছু ভাঙচুর নয়। বাংলাদেশে যেমন কোনো কিছু প্রতিবাদ মানে ভাঙচুর, যেভাবে ভাঙচুর করছে, তো যাই হোক এরা শান্তভাবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এবং এই প্রতিবাদ সরকার সুন্দর, যেরকম সরকার সুন্দর। হ্যাঁ, চলো আমাদের ট্রেন চলে এসছে। আজকের ব্লগটা এই অবধি, সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। কালকে আবার ঠিক সেম টাইমে আমার নেক্সট ব্লগ আসবে, ঠিক সন্ধ্যে 6:30টার সময়। সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করো, শেয়ার করো প্লিজ।